লিকাল লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আপডেট চলে এলো। একদম ঠিক শুনছেন, 2026-এ কিন্তু আপডেট চলে এলো। নতুন কিছু ডকুমেন্টস অ্যাড করেছে সেখানে। আর কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাড করেছে সেটা নিয়ে তো আলোচনা করবই। আর যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তাদেরকেও কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। আর যারা নতুন এসেছেন দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তবেই কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে, কোনটা নতুন করে অ্যাড হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখুন দেওয়া রয়েছে সফট কপিজ অফ ফলোয়িং আইটেমস উইল বি রিকোয়ার্ড টু সাবমিট অ্যাপ্লিকেশনস। 1 নম্বরেই দেওয়া রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকান্টের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। 2 নম্বরে স্পেসিফিক ডকুমেন্ট দেওয়া রয়েছে, এক এক করে আমি আলোচনা করছি। দেখুন 1 নম্বরে লেখা রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ ন্যাশনালিটি প্রুফ। আপনার আইডেন্টিটি প্রুফের জন্য একটি ডকুমেন্ট লাগবে। সেটা ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, ঠিক আছে। এবার নেক্সট দেখুন 2 নম্বরে দেওয়া রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ প্রুফ অফ বার্থ। আপনার বার্থ সার্টিফিকেট দিতে হবে, অথবা আপনি মাধ্যমিকের অ্যাডমিট দিয়েও কিন্তু কাজ চালাতে পারেন এই ডেট অফ বার্থের প্রুফের জন্য। আর প্রত্যেকটি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে। নেক্সট 3 নম্বরে দেওয়া রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ইন সাপোর্ট অফ হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানের যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনাকে রেডি করতে হবে। 4 নম্বরে দেওয়া রয়েছে ডিক্লারেশন রিগার্ডিং মেডিকেল ফিটনেস ইন দ্য ফর্ম অফ অ্যান এফিডেভিট। আপনাকে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আপনি নেবেন, সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি কিন্তু এফিডেভিট ফর্মে করিয়ে নিতে হবে। বোঝা গেল? 4 নম্বরে দেখুন 5 নম্বরে দেওয়া রয়েছে এফিডেভিট অ্যাফার্মড বাই দ্য ইন্ডিভিজুয়াল বিফোর দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং হিজ আর নন কনভিকশন বাই এ ক্রিমিনাল কোড ইন এ নন বেলেবল অফেন্স। এটা মোদ্দা কথা একদম সাব বাংলা ভাষায় যদি বলি যে আপনার নামে কোনো লাল দাগ নেই, পুলিশের খাতায় কোনো লাল দাগ নেই, সেটারই একটা আপনার এনওসি আনতে হবে। আর সেটা কিন্তু এফিডেভিট ফর্মই লাগবে। সাদা খাতায় যদি আপনি নিয়ে আসেন এনওসি তাহলে কিন্তু হবে না, আপনাকে এফিডেভিট করিয়ে নিতে হবে। নেক্সট 6 নম্বরে দেওয়া রয়েছে কি, এই 6 নম্বরের পয়েন্টটাই নতুন করে অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? ধরুন আপনি এই 2026-এ আপনি অ্যাপ্লিকেশন করছেন, তার মানে লাস্ট 3 ইয়ার্সের ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর ফাইল কিন্তু সাবমিট করতে হবে। এই 6 নম্বর পয়েন্টটা কিন্তু এর আগে পর্যন্ত ছিল না, নতুন করে এটা দিয়ে দিয়েছে যে লাস্ট 3 ইয়ার্সের 3 বছরের আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। 7 নম্বরে দেওয়া রয়েছে কি, এনি আদার ডকুমেন্ট ইন প্রুফ অফ সলভেন্সি অফ দ্য অ্যাপ্লিকান্ট। আপনার নামে আদার্স কোনো ডকুমেন্টেশন আছে কিনা, যেখানে আপনার নামে কোনো জমি আছে কিনা, বা আপনার কোনো সম্পত্তি রয়েছে কিনা, সেটা আপনার গোল্ড রয়েছে কিনা, বা আপনি কোথাও ইনভেস্ট করে রেখেছেন কিনা, সমস্ত ডকুমেন্টসগুলো যদি থাকে সেটা আপনি দিয়ে দেবেন, তাহলে সেটা আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আরও জোরদার হবে। এবার 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখুন, 3 নম্বরে আপনার যে সাইট স্পেসিফিক ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে আপনার সাইটের ক্ষেত্রে। 1 নম্বরে দেখুন দেওয়া রয়েছে কপি অফ রেকর্ড অফ রাইটস। আপনার যে সাইট, সেই সাইট কিন্তু অবশ্যই রেকর্ড ল্যান্ড হতে হবে। আর রেকর্ড ল্যান্ড থাকার পর তার সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, মানে পর্চা লাগবে, আপনার ট্যাক্স রিসিপ্ট লাগবে, মানে খাজনা, তার সাথে যদি আপনার পঞ্চায়েত এরিয়া হয় সেখানে আপনার চৌকিদারি ট্যাক্সটাও কিন্তু দিতে হবে। 2 নম্বরে দেওয়া রয়েছে দেখুন 3-এর 2 নম্বরে কপি অফ এনওসি সুইটেবল ডকুমেন্ট অফ ল্যান্ড ওনার। আপনার যে ল্যান্ড রয়েছে সেই সাইট যদি আপনার নিজের নামে না হয়, সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যে ল্যান্ড ওনার রয়েছে, জমির মালিক রয়েছে, সেই জমির মালিকের কাছ থেকে আপনাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। 3 নম্বরে কী দেওয়া রয়েছে? 3 নম্বরে দেওয়া রয়েছে কমার্শিয়াল ল্যান্ড। আপনি যে জমিতে আনতে চাইছেন লিগাল লাইসেন্স, সেই জমিকে কিন্তু অবশ্যই কমার্শিয়াল কনভার্সন করিয়ে নিতে হবে, সেই ল্যান্ডটাকে কমার্শিয়ালে কনভার্ট করিয়ে নিতে হবে। বুঝতে পারলেন? 4 নম্বরে যে সাইট প্ল্যান প্রিপেয়ার্ড বাই অ্যাপ্রুভ সার্ভেয়র। আপনাকে সার্ভেয়র দিয়ে আপনার যে সাইট, সেই সাইটটাকে কিন্তু ড্র করিয়ে নিতে হবে। আপনার কোথায় দোকান করবেন বা সেই শপটা কোথায়, ঠিক আছে, সারাউন্ডিংস এরিয়াতে কি রয়েছে, আর অ্যাপ্রুভড সার্ভেয়রকে দিয়েই কিন্তু করাতে হবে, কারণ নিচে তিনি সিল অ্যান্ড সিগনেচার করবে।
তারপরে দেখুন দেওয়া রয়েছে কি আপনার ফুড লাইসেন্স। আপনার কিন্তু অবশ্যই ফুড লাইসেন্স নিতে হবে, যদি এখানে ইফ অ্যাপ্লিকেবল রয়েছে, যদি প্রয়োজন পড়ে তো অবশ্যই আপনাকে করে নিতে হবে ফাসাই লাইসেন্স। নেক্সট 6 নম্বরে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে আপনার ডিক্লারেশন এফিডেভিট। আপনাকে একটি ডিক্লারেশন এফিডেভিটও জমা করতে হবে, সেটা প্রোফোমা রয়েইছে, ডিক্লারেশন এফিডেভিট নিয়ে বলার আর কিছু নেই। নেক্সট কী রয়েছে, নেক্সট দেখুন 7 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে এটাও এখানে অ্যাড হয়েছে, সেটা কি যে ফায়ার সেফটি। এখানে আপনার ফায়ার লাইসেন্সের প্রয়োজন পড়বে, যেটা কিন্তু এর আগে পর্যন্ত 2025 পর্যন্ত ছিল না, যে লিকার লাইসেন্স করতে গেলে ফায়ার সেফটি বা ফায়ার লাইসেন্সের প্রয়োজন পড়বে। এই 2026-এ কিন্তু আপনি যদি লিকার লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফায়ার লাইসেন্স নিতে হবে। তারপরে দেখুন নেক্সট কী রয়েছে, নেক্সট আপনার 8 নম্বরে রয়েছে ট্রেড লাইসেন্স। আপনার ট্রেড লাইসেন্সে কিন্তু আপনার নিতে হবে, নতুন করে এই ট্রেড লাইসেন্স পয়েন্টটা কিন্তু অ্যাড হয়েছে। বোঝা গেল? তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার তৈরি করে তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।